নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে বানাই, কারণ যেহেতু এটাই আমার প্রধান কাজ বা এই কাজটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি, তাই এইটা নিয়ে ভিডিও বানাতেই আমার সবথেকে বেশি ভালো লাগে। একজন ভিডিও ক্রিয়েটর হিসাবে সেই ভিডিওটাই বানানো উচিত যেটা তুমি ভালোভাবে জানো বা যে কাজটা করতে তুমি পছন্দ করো। আমি এই কাজটা সম্পর্কে ভালোভাবে জানি বা এই কাজটা করতে আমি পছন্দ করি। এটাই আমার ইনকামের প্রধান সোর্স। তাই আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে ছাগল পালনের ভিডিও বানাই। তাই যে সমস্ত ভিউয়ার্স তোমরা ছাগল পছন্দ করো বা ছাগল পালন করো, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। এর থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। আর যারা ছাগল পালন করো না বা খুব একটা ছাগল পছন্দও করো না, তাদের হয়তো আমার ভিডিওতে সেরকম কিছু জানার থাকবে না। অবশ্যই আমি তোমাদেরও দেখতে বলবো, আমি বারণ করব না। তোমরা যদি আমার ভিডিও দেখে ছাগল সম্পর্কে ইন্টারেস্ট হও বা ছাগল পালন করো, তাহলে সত্যিই আমি নিজেকে একজন সফল ভিডিও ক্রিয়েটর হিসেবেই ভেবে নেব। তাই যাই হোক, আমি আমার ভিডিওটা আজ বানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কারণ আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম যেন তোমার কাছেই পৌঁছায়। তো বন্ধুরা, এখন আমি মাঠে ছাগল চড়াতে এসেছি। এই মুহূর্তে 19টা ছাগল নিয়ে এসেছি আমি মাঠে। আর আরও দুটো বাচ্চা ছাগল আমার বাড়িতে আছে, মোট 21টা ছাগল। আমি এইভাবেই প্রতিদিন মাঠে ছাগল চড়াই। মাঠের থেকে আমার ছাগলের সমস্ত খাবারটা আমি জোগাড় করি। এই যে আমি প্রতিদিন নিয়ম করে মাঠে ছাগল চড়াতে আসি, আমি কেন ছাগল চড়াতে আসি মাঠে, তার কারণ হচ্ছে আমি যে আমার ছাগলগুলোকে খাবারটা দিই সেটা আমি মাঠের থেকেই জোগাড় করি। আমি বাড়িতে সেরকম কোনো খাবার দিই না, কোনো কেনা খাবার দিই না বা অন্য কোনো ধরনের খাবার কিছু দিই না। হ্যাঁ, গাছের কিছু পাতা হয়তো বাইরের থেকে কেটে নিয়ে গিয়ে বাড়িতে দিই, কিন্তু তাছাড়া অন্য কোনো খাবার দিই না। আমার ছাগলের সমস্ত খাবারটা কিন্তু এই মাঠের থেকেই হয়। আর আমি ছাগলের খাবারের জন্য কোনো খরচ করি না, সম্পূর্ণ জিরো খরচ। কারণ আমার ছাগল মাঠে চড়ে বেড়ায়, তাদের সমস্ত খাবারটা মাঠেই ঘাস খায়, গাছের পাতা খায়, লতা ঘাস খায়, এইসব খাবারেই খায়। বাড়িতে আমার কোনো দানা খাবার খায় না, খড় বিচুলি খায় না, বা আরও যদি কিছু খাবার থাকে সেটাও খায় না। আমি কোনো ঘাসও চাষ করি না। কারণ কি, আমার এলাকাতে চারণভূমি প্রচুর আছে, আমি যেদিকে খুশি ছাগল নিয়ে যেতে পারি। হ্যাঁ, একটু অসুবিধা হয় বর্ষাকালটাতে, বিশেষ করে ধানের সময়, যখন চারিদিকে মাঠে ধান থাকে, সেই সময়টাতে একটু অসুবিধা হয়। তবু অসুবিধা হলেও আমার কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ জমি আছে, যেটাতে আমি ছাগলগুলোকে সেই 3 মাস 4 মাস রাখতে পারি। এই যে এখন মাঠ চারিদিকে ফাঁকা হয়ে গেছে, তবুও আমি কিন্তু দূরে মাঠ দিকে ছাগল নিয়ে যাইনি। আমি এই কাছাকাছি জায়গাগুলোতেই রেখেছি, আমার বাড়ির থেকে একদম কাছাকাছি জায়গাগুলো। আমি কিন্তু দূরে যাইনি, যেগুলো ধান জমি ছিল, ধান উঠে গেছে, ধান নিয়ে সবাই বাড়িতে চলে গেছে, তবুও আমি কিন্তু সেই দিকে ছাগলগুলো নিয়ে যাইনি। কেন যাইনি? কারণ কি, চারিদিকে মাঠে ধানে ছড়াছড়ি হয়ে আছে, ধানগুলো সবাই নিয়ে চলে গেছে, কিন্তু যে ধানটা ঝরে পড়ে, জমিতে যেটা ঝরে পড়ে, সেই ধানটা তো পড়েই আছে। তো আমি যদি এখন ছাগলগুলোকে নিয়ে যাই, সেই ছাগলগুলো কিন্তু আমার সেই ধানগুলোই খাবে, কোনো ঘাস খেতে চাইবে না। তাই আমি মোটামুটি এই মাসটা ছাগলগুলোকে মাঠে নিয়ে যাব না, ওই দূরে মাঠে নিয়ে যাব না। আমি এটাও যেটা চড়াচ্ছি সেটাও মাঠ, কিন্তু দূরে ধান জমিতে নিয়ে যাব না। আমি এখন এইগুলোতেই চড়াবো। এখন শীতকাল, মাঠে ঘাসের পরিমাণটাও কম, তাহলে আমার ছাগল এখন খাচ্ছেটা কি? খাচ্ছেটা কি মানে, আমার ছাগল কিন্তু ঘাসেই খাচ্ছে, মাঠেই ঘাস খায়। আমার যে 21টা ছাগল আছে, আমি সেই 21টা ছাগলের জন্য বাড়তি কোনো খরচা আমি করি না, একটা টাকাও বাড়তি খরচা করি না। ওষুধটা বাদ দিলাম আমি, যেটা ওষুধের খরচ সেটা সম্পূর্ণ আলাদা খরচ, সেটা খাবারের খরচের মধ্যে পড়ছে না। ছাগল পালনের যে খরচ না, সব থেকে বেশি খরচ যেটা ধরা হয় সেটা খাবার খরচ। ওষুধের খরচটা কিন্তু তার মধ্যে ধরা হয় না। ওষুধ কখন কী হবে না হবে সেটা কেউ বলতে পারে না। এখন কেমন জায়গায় চড়ছে সেটা দেখতেই পাচ্ছ। মাঠে ঘাস না আছে তো কী হয়েছে, এই যে এই ধরনের বিভিন্ন ধরনের গাছ, লতা গাছ, এই সব গাছগুলো তো আছে, এই গাছগুলোই ছাগলে খাচ্ছে। ছাগলে সব খাবারেই খায়, তার মানে এই না যে পচা খাবার ছাগলকে দেবে। আমি ঘাসের কথা বলছি, ঘাস, লতা গাছ, গাছের পাতা, বড় বড় যে গাছের পাতা, সেগুলো তোমরা ছাগলকে অবশ্যই দাও। আমিও সেরকমই দিই। আমি এখন মাঠে ছাগল চড়াতে এসেছি, আমি কিন্তু বাড়িতে গাছের পাতা কেটে দিয়ে এসেছি, সেগুলোকে এক জায়গাতে একটা দড়ির মধ্যে বেঁধে রেখে এসেছি। যখন ছাগলগুলো বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে সেই পাতাগুলো তারা খাবে। কারণ এখন হয় কি, বিভিন্ন গাছের পাতা ঝরে পড়ে যায়, তো আমি করি কি, প্রত্যেকটা গাছের যে ছোটো ছোটো ডালগুলো সেগুলো কেটে নিয়ে আসি। কোনো বড় ডাল বা গাছটা আমি কাটি না, একদম না। তোমরা হয়তো ভাববে যে আমি গাছ কেটে দিচ্ছি, তা না। আমি ছোটো ছোটো ডালগুলো কেটে সেই পাতাগুলোকে বেঁধে দিয়ে আসি, সেই পাতাগুলো আমার ছাগলের বাড়িতে গিয়ে খাবে। মোটামুটি 2টো 2:30টার সময় আমি যাব,
তখন ছাগলগুলো খাবে। এইভাবেই আমি আমার ছাগলগুলোকে পালন করি। আমি কিন্তু এক্সট্রা একটা টাকাও খরচা করি না ছাগলের জন্য। আমার যে ২১টা ছাগল আছে, এখানে আছে ১৯টার বাড়িতে আছে ২টো। এই ২১টা ছাগলের জন্য আমি কোনো খরচ করি না। সম্পূর্ণ জিরো খরচ। একটা টাকাও আমার খরচ হয় না। আমি আমার ছাগলগুলোকে বাড়িতে কোনো রকম দানা খাবার দিই না। আমার ছাগল সবুজ ঘাস খায়, সবুজ পাতা খায়, এই সবই খায়। কোনো রকম দানা খাবার দিই না। আমি যদি ছাগলের খাবারের পেছনেই সমস্ত খরচাটা করে দেবো, তাহলে ছাগলের যে ইনকামটা আসছে তার বেশিরভাগটা তো ছাগলের জন্যই চলে যাবে। তাহলে আমার লাভ কী করে হবে? আমি ছাগল পালন করেই লাভটা কী আমার তাহলে? ওষুধের খরচটা তো আছেই তারপর। এবারে যদি ওষুধের খরচও হয়, তারপরে আবার খাবারের খরচ হয়, তাহলে আমার ছাগল পালন করে কী লাভ? কোনো লাভ নেই। যারা এইরকমভাবে ছাগল পালন করে না, তাদের একটা জিনিস বোঝা উচিত যে এইভাবে ছাগল পালন করলে কিন্তু ছাগল পালন থেকে লাভ হয় না। আর এইরকমভাবে বিশেষ করে যারা শুরুতেই যখন একটা খামার শুরু করছে, তখন থেকে যদি এইরকমভাবে করে, তাহলে কিন্তু তাদের খামারের কোনো দিনও গ্রোথ হবে না। তারা ১ বছর ২ বছর পর খামারটা বন্ধ করবেই করবে। হ্যাঁ, একটা জিনিস কি, যারা অনেক বড় বড় খামারি অনেক দিন ধরে ছাগল পালন করছে, তারা কিছুটা এরকমভাবে করে। তবুও তারা, তোমরা দেখবে যে সারাদিনে একটা টাইম তারা মাঠে নিয়ে যায় গ্রেজিং করাতে। তাদের সামনে যে জঙ্গল আছে বা ফাঁকা মাঠ আছে, সেখানে কিন্তু ছাগলগুলোকে তারা নিয়ে যায়। তারাও চেষ্টা করে যে ছাগলের খাবারের যেটা খরচ, সেটা যতটা সম্ভব কম করা যায়, ততই তাদের লাভ। আমি যেরকম পুরো খাবারের খরচটাই মাঠের থেকে তুলছি, তারা পুরোটা না তুললেও 50% খাবারের খরচ কিন্তু মাঠের থেকে তারাও তোলার চেষ্টা করে। ভুলটা কারা করে? ভুলটা করে যারা নতুন খামারি। শুরুটা যখন করছে, তখন থেকেই তারা সম্পূর্ণ বাইরের থেকে সব জিনিস কিনে আনছে, খাবার নিয়ে আসছে, ওষুধ ইঞ্জেকশন সব কিছু প্রথম থেকেই অতিরিক্ত পরিমাণে নিয়ে আসছে, অতিরিক্ত টাকা খরচ করে দিচ্ছে। তার ফলে কিন্তু তাদের যে লাভটা, সেটা অনেকটা কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে লসও দেখা যায়। লাভটা কমে যায় যেমন, সেটা ঠিকই, সেরকম লসটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। তারপর তাদের খামারটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমি তাই প্রথম থেকেই ডিসিশন নিয়েছি যে আমি ছাগলের খাবারের জন্য একটা টাকাও খরচা করব না। আমি আজ ৮ বছর ১০ বছর ছাগল পালন করছি। আমি কিন্তু একটা টাকাও ছাগলের খাবারের জন্য খরচ করিনি, আর পরবর্তী ক্ষেত্রেও করব না। আমার ছাগল কিন্তু মাঠের থেকেই তার খাবারটা জোগাড় করবে। আমাদের এলাকাতে প্রচুর এরকম জায়গা আছে, যে জায়গাতে ছাগল নিয়ে গেলে ছাগল কিন্তু তাদের খাবার ঠিক জোগাড় করে নেবে। আর সবুজ ঘাসের থেকে, গাছের পাতার থেকে ভালো খাবার ছাগলের জন্য অন্য কিছু হতে পারে না। যতই আমরা দানা খাবার দিই, যতই খড় বিচুলি দিই, যাই দিই না কেন, সবুজ ঘাসের থেকে বা সবুজ গাছের পাতার থেকে ভালো খাবার ছাগলের কোনো কিছুই হয় না। যারা তৃণভোজী প্রাণী, তারা তৃণ অর্থাৎ ঘাস খেয়ে থাকে। তাই যতই এখনকার দিনে বাইরের খাবার সব বলুক না কেন, ছাগলের জন্য, গরুর জন্য কিন্তু যে মাঠের সবুজ ঘাস, এটাই একেবারে আদর্শ। তাই যারা নতুন ছাগলের খামার শুরু করছো না, তারা সবসময় চেষ্টা করবে যে ছাগলকে মাঠে চরানোর বা গাছের পাতা দেবার। খাবারের খরচটা একদম কম করে দেবে বা জিরো করে দেবে, তবেই তোমরা লাভের সম্মুখীন হবে। তাছাড়া তোমাদের কিন্তু লস হয়ে যাবে, অবশ্যই লস হয়ে যাবে। যাই হোক, আমি তোমাদের সামনে আমার ছাগলের যে দৈনন্দিন খরচ তা তুলে ধরলাম। আমি প্রতিদিন ছাগলের পিছনে একটা টাকাও খরচা করি না, এটাই আমি আমার ভিডিওর মাধ্যমে বললাম। তা সত্ত্বেও কিন্তু আমার ছাগল খামারটা ঠিকই চলছে। এমন না যে আমার ছাগল খামার থেকে কোনো লাভ আসে না, যেটা আসে সেটা পুরোটাই আমার লাভ। আমি কিন্তু খাবার না দিয়েও ছাগলগুলোকে ভালোভাবেই পালন করছি। আমার ছাগলগুলো যে আমি বাইরে খাবার দিই না বলে যে ছাগলগুলো খুব খারাপ, সেটা কিন্তু নয়। আমার ছাগলগুলো কিন্তু ঠিকই আছে, যেটা একটা দেশি ছাগল হয় সেটাই আছে। আর এই কারণেই আমি দেশি ছাগল পালনের উপর জোর দিই, যাদের খাবারের খরচটা একেবারে জিরো। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।